আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আপলোড দিতে যাচ্ছি, মোটামুটি 2 মিনিটের। তো অনেক দিন যাবৎ ফেসবুক পেজে শর্টস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। তো সম্প্রতি আমার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসছে। তো যারা আমাকে মোটামুটি সাপোর্ট দিয়ে গেছেন যাবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ও ভালোবাসা জানাই। আমিও চেষ্টা করব আপনারা যারা নতুন ইউজাররা আছেন, নতুন পুরান যাই হোক না কেন, সবাইকে সাপোর্ট দিতে। তো আজকের ভিডিওটা হচ্ছে ছোট্ট একটু জার্নির ভিডিও। এটা আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে একটা জার্নির ভিডিও ছিল। এবারে জার্নিটা ছিল ইউএস বাংলা বিমানে। তো আমরা মোটামুটি ইমিগ্রেশনের ওদিকে কাজকর্ম যা কিছু আছে যাবতীয় সব কিছু শেষ করে একবারে ফাইনাল যাত্রা বিমানের উদ্দেশ্যে। বিমানে উঠে পড়েছি অলরেডি। তো এখন আমরা যার যার আসন দেখে নিতে ব্যস্ত। আসলে বিমানে নিয়ম মাফিক বসতে হয়, যার যেখানে সিট পড়বে ঠিক সেখানেই বসবেন, কারণ এতে বিমানবালারা সঠিকভাবে নিরূপণ করে যাত্রী নিয়ে তাদের গন্তব্যস্থলে রওনা দেয়। তো মোটামুটি আমাদের বিমানটা অনেক বড় ছিল, অনেক যাত্রী ছিল। দেখা যাচ্ছে ভিডিওতে যে আমি মাঝামাঝি বসছি, এর পিছনেও কিন্তু অনেকগুলা সিট এখনো বাকি আছে, এগুলা সম্পূর্ণ ফিল আপ হবে, তারপরে আমাদের বিমান ছাড়বে। আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো? আসলে বিমানের ভিডিও বা এই ধরনের ভিডিওগুলো কিন্তু মোটামুটি আমরা একটু কম দেখতে পাই। যাই হোক না কেন, আশা করি যারা এখনো অনেকেই বিমানে এখনো চড়তে আগ্রহী, আসলে বিমানে চড়াটা বা বিমানের ফিলিংসটা আহামরি তেমন কিছুই নয়, ওই শুধুমাত্র ওঠার সময় একটা ঝাঁকি মারে এই হইতেছে। তো যাই হোক না কেন, সবার কাছে নতুন কিছু স্বাদ নিতে বা টেস্ট নিতে একটু অ্যাডভেঞ্চারাস লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর যারা নতুন ইউজাররা আছেন তবে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ফলো ব্যাক দিব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।